আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিনের উপরেই সিয়াম ফরজ করেছেন। সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিনকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এখানে আল্লাহ পাক আমানু বলে নারী পুরুষ সবাইকে অন্তর্ভুক্ত করেছেন। আবার 185 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যারাই এই রমাদান মাসে উপস্থিত থাকবে তারা সকলে যেন সিয়াম পালন করে। অর্থাৎ সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সকল ইমানদার নারী পুরুষের উপরে সিয়ামকে ফরজ করেছেন। তবে এর মধ্যে ইমানদার নারী পুরুষদের কয়েকটি অবস্থা এর থেকে ব্যতিক্রম। অর্থাৎ এই অবস্থাগুলো, এই পরিস্থিতিগুলো তৈরি হলে তখন তাদের সিয়ামের কিছু নিয়মকানুন আল্লাহ রাব্বুল আলামিন শিথিল করেছেন। তো আমরা প্রথমে আসি যে অসুস্থ ব্যক্তিদের সিয়াম কিভাবে রাখবে বা তাদের ব্যাপারে শরীয়তের নীতিমালা কি। অসুস্থ দুই ধরনের হতে পারে। এক ধরনের অসুস্থতা যেটি সাময়িক, অর্থাৎ রমাদান মাসে কোনো কারণে অসুস্থ হলো, কিন্তু ইনশাআল্লাহ যুবক বা স্বাভাবিক মানুষ পরবর্তীতে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাওয়ার আশা করা যায়। এই ধরনের এক ধরনের অসুস্থতা। আরেক ধরনের অসুস্থতা হলো এমন অসুস্থতা যে আর সুস্থ হওয়ারই সম্ভাবনা নেই, বয়স বেশি, অনেক বয়সের কারণে বৃদ্ধকালের যে সকল অসুস্থতা, এরকম অসুস্থতা যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, সিয়াম পালন করার মতো সুস্থ হবে এরকম আর সম্ভাবনাও নাই, এরকম এক ধরনের অসুস্থতা। তাহলে আমরা দেখি দুই ধরনের অসুস্থতা। একটি হলো সাময়িক অসুস্থতা, আরেকটি হলো একেবারে স্থায়ী অসুস্থতা। তো যেটি সাময়িক অসুস্থতা, যদি সাধারণ জ্বর সর্দি কাশি এই ধরনের অসুস্থতা কারণে শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান সিয়াম ভঙ্গ করা বা সিয়াম না রাখার অনুমতি নেই। তবে যদি অত্যন্ত কষ্ট হয়, খুব কষ্টকর রোগের মাত্রা বেড়ে গিয়েছে এবং চিকিৎসক তাকে পরামর্শ দিয়েছে যে যদি সিয়াম পালন করে এই অবস্থায়, তাহলে তার এই অবস্থায় সিয়াম পালন করলে তার কষ্ট হতে পারে, রোগ বেড়ে যেতে পারে, তাহলে সাময়িক আল্লাহ রাব্বুল আলামিন তাকে রুখসত দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তাহলে এই ব্যক্তি এই সময়ে সিয়াম ভেঙে ফেলবে এবং পরবর্তীতে এই সিয়ামের কাজা আদায় করবে। এটি হলো সাময়িক অসুস্থ যারা, তাদের ব্যাপারে বিধান। আর আরেক ধরনের অসুস্থ হলো যারা বয়স অনেক, বৃদ্ধ মানুষ এবং স্থায়ী তার পার্মানেন্ট অসুস্থতা, অর্থাৎ আর সুস্থ হয়ে সিয়াম পালন করবে এরকম সম্ভাবনা নাই। তাহলে এই সমস্ত অসুস্থ ভাই বোনেরা ফিদিয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের বিধান বর্ণনা করে সূরা আল বাকারার 184 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যে যারা এরকম সামর্থ্য নয়, যারা সিয়াম পালন করতে পারে না, তারা ফিদিয়া দিবে। ফিদিয়াটা কি হবে? তুআমু মিসকিন। ফিদিয়া হলো একজন মিসকিনকে খাবার খাওয়াবে, একজন মিসকিনকে খাবার দিবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আসলে কতটুকু খাবার দিবে, কয় বেলার খাবার দিবে বিস্তারিত আল্লাহ পাক বলেন নাই, শুধু বলছেন তুআমু মিসকিন। তো আমরা দেখি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বৃদ্ধ বয়সে সিয়াম পালন করতে পারতেন না, তখন তিনি মিসকিনদেরকে দাওয়াত দিয়ে তিনি রুটি এবং গোশত রান্না করে তিনি খাওয়াইতেন আর সিয়াম ভঙ্গ করতেন। অর্থাৎ মিসকিনদেরকে খাওয়ানোটাই হলো ফিদিয়া। তো এক্ষেত্রে আল্লাহ পাক খাওয়ানোর কথা বলছেন, এজন্য উত্তম হলো যে মিসকিনকে খাবার দেওয়া। আর যদি এরকম খাওয়ানোর জন্য কোনো মিসকিন না পাওয়া যায়, তাহলে এর বিনিময়ে মিসকিনকে খাবার দিয়ে দিতে হবে।
অর্থাৎ প্রথম রান্না করে খাওয়াইতে পারলে এটা সবচেয়ে উত্তম, আর রান্না করে খাওয়াইতে না পারলে খাবার দিয়ে দিবে। তো কতটুকু খাবার দিবে, খাবারের পরিমাণ নিয়ে আহলুল এলেমদের অনেকগুলো মতামত রয়েছে। কারো মতে 100, কারো মতে 1 মুদ, কারো মতে নেসপেসা। তো এই মতগুলোর মধ্য থেকে জমহুর উলামাদের নিকট যেটি বেশি গ্রহণযোগ্য সেটি হলো নেসপেসা, অর্থাৎ 100 এর অর্ধেক খাবার তাকে দিবে। নেসপেসার পরিমাণ নিয়ে আবার আহলুল আলেমদের একতলাফ রয়েছে। তবে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ মদিনার যে সয়ের বর্ণনা দিয়েছেন যে 100 ভালো উত্তম পরিমাণের ভালো পরিমাণের 2 কেজি 40 গ্রাম গম। তো এর নেসপেসা এর অর্ধেক হইলে 1 কেজি 20 গ্রাম উন্নত মানের খাদ্যদ্রব্য খাবার দিয়ে দিবে। আমরা আমাদের দেশে যেহেতু চাউল খুব প্রসিদ্ধ প্রধান খাবার, তাহলে 1 কেজি 20 গ্রাম চাউল দিয়ে দিবে এক একটা সিয়ামের জন্য ফিদিয়া হিসাবে।